আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে যে ভিডিওটি উপস্থাপন করব সেটি হচ্ছে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার অর্থাৎ ত্রয়োদশ অধ্যায়। সেই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে এখানে 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস ডট ডট প্লাস ধারাটির কোণপথ 392। এই অঙ্কটি আবার এভাবেও আসতে পারে, যেটি হচ্ছে যে আমরা যদি দেখি যে 5 প্লাস 8 প্লাস 11 প্লাস এইভাবে আছে 5 প্লাস 8 প্লাস 11 প্লাস হচ্ছে কত হচ্ছে প্লাস 14 প্লাস 14 প্লাস ডট 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 ধারাটির কোণপথ 383। এইভাবেও হতে পারে। তো যেটি হোক না কেন আমরা 1 নম্বর অঙ্কটি করব, এটি করব। তো এখানে যেটা লিখব সেটা হচ্ছে ধারাটির প্রথম পথ এ, ধারাটির প্রথম পথ এ সমান 8, অর্থাৎ প্রথম পথ সেটা প্রথমে যেটা থাকবে সেটাকে আমরা এ ধরবো, এবং সাধারণ অন্তর সাধারণ অন্তরকে আমরা কি বলবো, দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করে দেব। একটু খেয়াল করব যে এখানে যে দ্বিতীয় পদটি আছে সেটা থেকে প্রথম পদটা বিয়োগ করলে সাধারণ অন্তরের মান পাওয়া যাবে। তো আমরা একটু দেখব যে দ্বিতীয় পদ কি 11, তাহলে এই সাধারণ অন্তরকে আমরা ডি ধরলাম। 11 মাইনাস 8 সমান কত পাইলাম 3। তাহলে আমাদের বলছে যে কোন পদ 392 অথবা কোন পদ 383, যেটি বলুক না কেন সেটি আমরা কিভাবে বের করব, সেটা হচ্ছে যে মনে করি n-তম পদ সমান 392। আমরা যেহেতু 1 নম্বর করতেছি সেহেতু 392। তো n-তম পদের একটা সূত্র আমরা জানি, এখানে সূত্রটা লিখে দিচ্ছি। n-তম পদের সূত্র হচ্ছে n-তম পদ সমান হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটাই কিন্তু সূত্র। তো এই যে সূত্রটা, আমরা কিন্তু এই সূত্রটা এখানে ব্যবহার করব। সেটি হচ্ছে যে n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান 392। তো আমরা এখন এখানে কি করব, এর মান বসাবো। এর মান হচ্ছে 8 প্লাস এখানে n ঠিক থাকবে মাইনাস 1 ইন্টু ডি। ডি এর মান কত, ডি এর মান হচ্ছে এখানে 3 পাইছি, তাহলে 3 লিখব ইকুয়াল 392। বা এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে 8 ঠিকই থাকবে প্লাস n এবং 3 গুণ করলে 3n প্লাসে মাইনাসে মাইনাস 3 অক্ষে 3 ইকুয়াল 392। বা এখানে 8 থেকে 3 বাদ যদি দেয় তাহলে 5 পাওয়া যাবে, প্লাস 3n ইকুয়াল 392। যেটি আমরা করলাম সেটা হচ্ছে 8 থেকে 3 বাদ দিলাম, তাহলে কত পেলাম 5। এবার আমরা যদি এই 3nটাকে ঠিকই রেখে দিয়ে এই 5টাকে ডানে ট্রান্সফার করে দেই, 992 মাইনাস 5, তাহলে কত পাচ্ছি আমরা সেটা এখানে লিখি। বা 3n ইকুয়াল এখানে বিয়োগ করে দিলে 87 পাবো, 387। বা n ইকুয়াল 387 ডিভাইডেড 3 কত আসবে, এটি একটু ভাগ করে দেখব। 300 আর 3 29 তাহলে 129। তাহলে আমরা n এর মান পাইলাম কত, 129। আর আমাদের বলেছে যে এই ধারাটা যেটা 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস ডট 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 প্লাস ধারাটির কোন পদ 392। তাহলে যে পদটি 392 সেটা আমরা বের করবো। সেটা হচ্ছে যে n-তম পদ আমরা ধরেছিলাম, যে মনে করি n-তম পদ 392, তাহলে n এর মানটাই হচ্ছে ধারাটির কোন পদ। তাহলে n-তম পদ হচ্ছে এখানে 129 পাওয়া গেছে। তো অতএব ধারাটির 129তম পদ সমান 392।
তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 129। এটি হচ্ছে অ্যান্সার। তো আমার মনে হয় যে বুঝতে তেমন কোনো সমস্যা হয়নি, কারণ এগুলো হচ্ছে সমান্ত ধারা। সমান্ত ধারার প্রথম পদকে এ বলা হয়, সাধারণ অন্তরকে ডি বলা হয়। এবং যদি পদ দেওয়া না থাকে, যেমন এখানে বলছে কোন পদ, তাহলে আমরা সেই পদটা বের করবার জন্য আমরা কি করব, এন তম পদ ধরে নেব। তাহলে এন তম পদ দিয়ে এখানে আমরা 392 লিখতে পারলাম। তাহলে এইটা তোমাদের জন্যই, এই কাজটা তোমাদের জন্য থাকলো। মানে এ দেখে, এটার অঙ্ক দেখে দেখে, এটা যেভাবে আমরা করেছি সেইভাবে দেখে দেখে এই অঙ্কটা 2 নম্বর অঙ্কটা তোমাদের করতে হবে। ঠিক আছে? তো ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, এবং যারা চ্যানেলটিতে নতুন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবার জন্য আহ্বান করছি। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।